মর্নিং, কেমন আছো বন্ধুরা সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি প্রতিদিনের মতো আজকে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। ঘড়ি কাটায় বাজছে সকাল 8টা, এখন থেকে ভিডিওটা শুরু করছি। সকাল সকাল ছেলের জন্য বানাচ্ছে আজকে ইডলি, সুজির ইডলি। প্রতিদিন তো মানে চাল বাটা থাকে না, আর আমার ছেলে ইডলি খেতে বেশ ভালোই পছন্দ করে। তো ঘরে দই তো ছিলই, তো দই, সুজি আর অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে আর কি 5 থেকে 10 মিনিট আর কি রেখে দিয়েছিলাম। অল্প পরিমাণে জল দিয়ে মাখিয়েছিলাম। তো দেখো একটা থকথকে ভাব এসছে, তো তখনই আর কি স্টিমারে দিয়ে দিচ্ছি। ওই আমার ছেলের মতোই করবো আর কি, যেহেতু ওই ভালোবাসে খেতে। আর আমাদের জন্য আজকে অনেকগুলো আর কি কর্ন আছে, তো ওইগুলো সিদ্ধ করতে দেবো ভেবেছি, একটা চাট বানাবো। তো সকালে এখন একটু হালকা পাতলাই খাই, কারণ অনেকটা লেট হয়ে যায়, নাহলে দুপুরের খিদেটা থাকে না। তো একটা কথাই বলবো বন্ধুরা, প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখা অনুরোধ রইল। যদি ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা একদম নতুন তারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা প্রতিদিন ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। দেখো জল কিন্তু একদম টকবক করে ফুটছে, আর আমি এবার স্টিম করতে দিয়ে দিলাম ইডলিগুলো। বেশিক্ষণ টাইম লাগবে না, ওই 5 থেকে 6 মিনিট থাকলেই আর কি ভালোভাবে কিন্তু হয়ে যাবে। তো দেখছো 6 মিনিট পর আর কি আমি দেখাবো তোমাদের যে কীরকম হয়েছে। আর ওই দিকে কিন্তু কালকে আমি রাতে ডাল বানিয়েছিলাম, ডালটা অনেকটা পরিমাণে ছিল, একটু সাম্বার টাইপেরই। তো আমার ছেলে ডাল দিয়ে আর কি ইডলি খেতে বেশি ভালোবাসে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ইডলি হয়ে গেছে, আর অনেকটা পরিমাণে ফুলেওছে। তো যাই হোক, এই দিয়ে কিন্তু ডালটাও আমি গরম করতে দিয়েছি। তো সকাল সকাল ওকে ইডলি আর ডাল দিয়ে দেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার দেখো ইডলিটা তৈরি হয়ে গেছে। এটা একটু ঠান্ডা করতে দেবো, কারণ যেহেতু সুজির ইডলি পুরো গলে যায়, না হলে মানে হয়ে যায়, মানে হাতে লেগে যায় চ্যাটপ্যাট করে। যখন একটুখানি শুকিয়ে যায় তখন একদম ভালো হয়ে যায়। তো তার জন্য একটু ঠান্ডা করতে দিয়েছি। এইদিকে দেখো ডালটাও কিন্তু গরম হয়ে গেছে, যেহেতু বিটরুট দেওয়া আছে তাই ডালটার রঙ একটু লাল লাল হয়ে গেছে। তো বাবুকে এবার দিয়ে দেবো। আমার কিন্তু চুল টুল দেখে বুঝতেই পারছো, একদম পুরো ব্রাশ ছেড়ে রান্নাঘরে এসেছি। দেখো ইডলিগুলো কিন্তু এবার প্লেটে ঢেলে নিচ্ছি, বাটিতে ডালটাও ঢেলে নিচ্ছি। ছেলেকে কিন্তু ব্রাশ করে ও কিন্তু টিভি খুলে বসেছে, যেহেতু ফাইনাল এক্সাম হয়ে গেছে। সকাল সকাল ওই আর কি এখন খুব মজা। অন্যান্য সময়তে খাবার দাবার খেয়ে স্কুল চলে যায়, এখন দুজন মিলে আর কি প্রচণ্ড লেটে উঠছি ঘুম থেকে। ওঠার পরেই খাবার দাবার খাবে। আমার এখন কিন্তু কোনো কাজ হয়নি, না বিছানা গোছানো, না ঘরে পরিষ্কার করা, কোনো কাজ হয়নি। তো আগে খাবারটা খেয়ে নেবে, তারপরে আবার আমাদের খাবারটাও আনানো আর কি বাকি আছে। প্রচণ্ড গরম আর কি, গরমে হাত দিয়েছে তো, আর চাটাত করে আর কি ওই সুজিটা লেগেছে হাতে। তো তার জন্য বলছে আমাকে ঠান্ডা করে দাও, সেটাই আর কি একটা করে ঠান্ডা করতে দিলাম। আর ও দেখতেই পাচ্ছ গোটা বিছানা এখন লাফাচ্ছে। এইদিকে ঘরে এসে কর্নগুলো আর কি সিদ্ধ করতে দিলাম। আর ওই দেখো হাতে নিয়ে ইডলিগুলো খেয়ে আর কি ঘুরে বেড়াচ্ছে রিমোট নিয়ে, আর বক করে একদম পুরো মাথাটা আমার খারাপ করে দেয়। এইদিকে কিন্তু আমি চাটাও বানিয়ে নিচ্ছি। সকাল সকাল ওই বাচ্চার খাবার বানানো, এই করা ওই করা করতে করতে চাটা খেতেও কিন্তু আমার প্রচুর পরিমাণে লেট হয়ে যায়। আর এখন কিন্তু আমি গুড় দেওয়া চাটা বেশি খাই, চিনি খাই না বলতে গেলে। আর এটা কিন্তু খেজুরের গুড় আর কি, তো খেজুরের গুড়ের চাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো ভালোভাবে কিন্তু প্রথমে আদা, তারপরে চা পাতি দিয়ে ভালো করে চাটাকে ফুটিয়ে নিচ্ছি, আর একটু পর দেবো গুড়। তো এখন না, যেহেতু বাবু বাড়িতে সারাদিনই থাকে, তো সেই কারণে ভিডিও এডিট করতে পারি না, আর তোমাদের সাথে শেয়ার করতেও পারি না। এখন যখন এডিট করছি দেখতেই পাচ্ছ ওর অনেকবার গলার আওয়াজ পাবে, কারণ ও না মানে চুপ করে বসে থাকতে পারে না। যেই দেখে যে আমি কিছু এডিট করছি, আমার কানের গোড়ায় এসে কথা বলেই যায়। তো যাই হোক, সেই কারণে আমি প্রতিদিন আর কি ভিডিও দিতে পারছি না, ওই 2-3 দিন পর যখন সময় পাচ্ছি তখন দিচ্ছি। আর এইদিকে ফ্রিজে কিন্তু গুড়টাকে স্টোর করা থাকে। গুড়টা দেখো ফ্রিজ থেকে বার করলাম, এবার কিন্তু চায়ের মধ্যে অ্যাড করে দেবো। তো এখন তাড়াতাড়ি করে চেষ্টা করছি সকালে সমস্ত কাজকর্ম মানে কমপ্লিট করার জন্য। এই দিকে দেখতেই পাচ্ছ কত বাসন ধুয়ে আর কি রেখে দিয়েছি। চাটা খেয়ে তারপরে ঘরের সমস্ত যাবতীয় কাজকর্ম সেরে যাব কিন্তু একটুখানি ক্যান্টিন, কারণ ঘরের যাবতীয় জিনিসপত্র শেষ হয়ে গেছে। এবার ওই মাসের প্রথমে আর কি যাওয়া হয়নি, তার জন্য অনেক জিনিসপত্র ঘরে নেই। আর মূলত নেই হলো মুসুরির ডাল, যেটা আমার প্রতিদিন লাগে। তো সেই কারণেই আর কি আরও যাব। দেখতেই পাচ্ছ 1 চামচ মতো গুড় অ্যাড করে দিলাম চায়ে, আর 2-3 মিনিট মতো ফোটাবো, তারপর কিন্তু চাটা একদম ঢেলে নেব। আর একটা কথাই বলবো বন্ধুরা,
প্রতিদিন ভিডিও দিচ্ছি না বলে তোমরা যেন হঠাৎ করে ভুলে যেও না। তো আমি চেষ্টা করছি ভিডিও দেওয়ার, কিন্তু ওই উপায় হয়ে ওঠে না, একা হাতে সংসার চালাতে হয়। আর যেহেতু বাইরে আর কি রয়েছি, বাচ্চাকে 24 ঘন্টা আর কি টাইম দিতে হয়, তো আমি টাইম করে উঠতে পারি না। আর এই এখন না ব্যাঙ্গালোরে হালি আর কি বৃষ্টি শুরু হয়েছে, তো হাজব্যান্ডের ছেলের দুজনের আর কি শরীরটা খুব একটা ভালো নেই, তো ওই দিকেও আর কি টাইম দিতে হয়, সেই কারণে আর কি ভিডিও এডিট করে মানে হয়েই ওঠে না আমার টাইমটা। এইদিকে দেখো ফ্রিজ থেকে মাছটা বার করলাম আর কি, জল ভিজিয়ে রেখে দিলাম। আজকে সেরকম কিচ্ছু রান্না করব না, ভেবেছি পেঁয়াজ দিয়ে মাছ আর কি ভাজা করব আর ডাল করব, আর কিছু একটা করে নেবো। ডুমুর আনা আছে, তো ডুমুর করব। প্রথমে আমও কিন্তু ফ্রিজ থেকে বার করে রাখলাম যে আমের চাটনি করব বলে। তারপর ওই সময়ের অভাবে আর করে উঠতে পারলাম না, কারণ আজকে প্রচণ্ড তাড়াহুড়ো করে রান্না করতে হবে, যেহেতু আজকে আমাকে যেতে হবে আর কি ক্যান্টিন। ছেলের আবার 10টা থেকে টিউশন আছে, ওকে টিউশন দিয়ে যাব ক্যান্টিন, মালপত্র নিয়ে আসবো। তারপরে মালপত্র সাইজ করা, এসে স্নান করে ঠাকুরকে জল দেওয়া, রান্না করা, তা করতে করতেই কিন্তু মানে অনায়াসে টাইমটা কেটে যায়। যে 2 ঘন্টা টাইম যে কী করে কেটে যায় সেটাই বুঝে উঠতে পারি না। তো দেখো এতক্ষণ আর কি চা খাচ্ছি, আর কর্ন চাটটাকেও কিন্তু বানিয়ে নিয়েছি অল্প করে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, গোলমরিচ, বাটার সমস্ত কিছু দিয়ে বানিয়েছি। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, ওটাই আমার আর কি সকালের ব্রেকফাস্ট। এদিকে দেখো বাবুকে কিন্তু একদম রেডি করিয়ে নিয়ে যাচ্ছি এখন টিউশন। আমার কিন্তু ঘরের মোটামুটি কাজ হয়েছে, কিন্তু এখনও স্নান হয়নি। তো যাচ্ছি, আসলে কি বলো তো, রাস্তায় অনেকজন লোকজন থাকে, তো আর যেহেতু আমি ক্যাম্পে থাকি, তো সবসময় আর কি ভালোভাবে ক্যামেরা অন করা যায় না যখন, কারণ অনেকজনা রয়েছে যে ডিউটি অবস্থায় থাকে, তো তাদেরকে আমার মনে হয় যে দেখানো উচিত না, সেই কারণে দেখায় না। তো দেখো বাবুকে কিন্তু টিউশনে রেখে দিয়ে, এটাই আর কি যার বাড়ি থেকে বেরোলাম, তো টিউশনে রেখে দিয়ে যাবো এখন ক্যান্টিন। আর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কোয়ার্টারের সামনে কিন্তু একদম প্রচুর পরিমাণে মালপত্র নিচেতে নামানো রয়েছে। আসলে এই বাঁ সাইডে সমস্ত কোয়ার্টারে এখন কাজ চলছে, ভিতরে কালার, টাইলস সমস্ত কিছু চলছে, বেশ ভালো করে আর কি আবার তৈরি করছে, কারণ অনেক পুরনো কোয়ার্টার হয়ে গেছে, কিন্তু ভালোই ছিল, তার সত্ত্বেও আর কি আবার রিপেয়ারের আর কি কাজ চলছে। এইদিকে দেখো ক্যান্টিন চলে এসেছি, এই মালপত্র কিছু তুলে নিয়েছি, তারপরে বাড়িও এসেছি। দেখতেই পাচ্ছ আমুল দুধ, লবণ, সমস্ত রকমের ডাল, তারপরে গ্লুকোজ, বিস্কিট, সমস্ত কিছু আর কি, অনেক কিছু আর কি কিনেছি। অনেক রকমের বিস্কিট নিয়ে এসেছি, ওট নিয়ে এসেছি, চাউমিন নিয়ে এসেছি, তো যাবতীয় যা যা লাগে। আর এইদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো ডুমুর এনেছিল, তো ডুমুরগুলো কেটেছি, ডুমুর ভাজা করব। এইদিকে ভাত, আর এইদিকে মাছটাকে আর কি বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেবো কালো কলাইয়ের ডাল। আজকে হাজব্যান্ড বললো আমার কালো কলাইয়ের ডাল খেতে ইচ্ছা করছে, তো সেই কারণেই কালো কলাইয়ের ডালটা বানাচ্ছি। আর কিন্তু ভালো করে কিন্তু মাছগুলো ভাজছি। আজ কিন্তু মাছের ঝুড়ি বানাবো, মাছগুলো ভালো করে গুঁড়ো গুঁড়ো করে আর কি ভাজবো ভেবেছি, দেখা যাক কী করি না করি। তো সেই কারণে মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ওই রান্নার সেরকম কিছু আর দেখাতে পারবো না, ওই একবার করে ছেলে সামলাচ্ছি, একবার করে রান্না করছি, হাত পুরো আর কি দুটো হাতই মানে সব সময় 24 ঘন্টা ব্যস্ত, আর সব সময় ক্যামেরা অন করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো যতটুকু যা পারি ততটুকুই আর কি করার চেষ্টা করি। আর এইদিকে একটুখানি আর কি চা ছিল, হাজব্যান্ড তা করতে করতে এসছে, ও বলে একটু চাটা গরম করে দাও, আমি চাটা খাবো। সকালে যেহেতু ও খায়নি, তাই চাটাকে গরম করতে দিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ 2 হাতে আর কি রান্না বান্না সারছি, এদিকে ডালটা আর কি করবো, এদিকে মাছ ভাজছি। তো যাই হোক, জামা কাপড়গুলো তো দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে, ওগুলো আবার ধুয়ে ড্রায়ারে দিতে হবে, কারণ জামা কাপড়গুলো না মেললে কিন্তু ভালোভাবে শুকাবে না, তো সেও একটা ব্যাপার আছে। দেখো আমার কিন্তু হয়ে গেছে মোটামুটি, এবার বাসনপত্রগুলোও কিন্তু ধুয়ে নিতে হবে। ওই 2 হাতে সবসময় কাজ আর কি, কাজ কখনো আর কি কম হয় না। সকাল থেকে ভাবি একটার পর একটা কিন্তু কাজ সারতেই থাকি, কিন্তু কাজ একদম শেষ হয় না, আমার বলে না সকলের আর কি। আর অধিকাংশ আমার তো টাইমটা যায় একদম রান্নাঘরেই, সকাল থেকে রাত অবধি অধিকাংশ টাইম আমি রান্নাঘরেই থাকি। তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করছি, ছেলেকেও কিন্তু টিউশন থেকে নিয়ে একবারে চলে এসেছি, মানে ক্যান্টিনের মাল আর ছেলে একসঙ্গে আর কি তুলে নিয়েছি। 10 মিনিট আগে আর কি টিউশন থেকে নিয়ে চলে এসেছি, নাহলে আবার যেতে হতো আমাকে হাঁটতে হাঁটতে। তো যাই হোক, এইদিকে দেখো আমি রান্না
করছে, আর ওইদিকে দেখেছো ছেলে জল ঘাটছে, ওই একটা ছেলে আমার। আর এই যে এখন ওয়েদার মানে বৃষ্টিও পড়ছে, তো শরীরটা টুক করে আর কি খারাপ হতেই থাকে। তার জন্য একবার করে চিৎকার করছি, একবার করে ওই কাজ সারছি, এইভাবেই আর কি চলছে আমার দিন যাপন। তো যাই হোক, অনেকে তো মে মাসের 5 তারিখ থেকে ছুটি পড়ে যাবে, ভাবছি যে বাড়ি যাব। সেই পুজোয় গিয়েছিলাম, তারপরে তো আর বাড়ি যাওয়া হয়নি। তো এবার বাড়ির জন্য সত্যি মনটা কেমন কেমন করছে, মনে হচ্ছে কবে যাব, আর ভালো লাগে না। আর ওই একটা জায়গায় থাকতে থাকতে বলে না যে মানে কীরকম একটা লাগে, সে হয়েছে আমার। সারাদিন এই ছেলে সংসার সামলাতে একদম ভালো লাগে না, আর মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, আর বেশি পরিমাণে আর কি চিৎকার চেঁচামেচি করে ফেলি। তো তাই ভাবছি, টিকিট তো কাটা হয়েছে, তো দেখা যাক কি হয় না হয়। আর বাবু তো রেজাল্ট দেবে 23 তারিখে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে আমার দুষ্টু ছেলে কীরকম রেজাল্ট করলো আর কি। তো যাই হোক, আবার তো নতুন ক্লাসের সব জিনিস শুরুও হয়ে গেছে, কারণ এখন সব কিছু অ্যাডভান্স। মানে ওরা LKGতে যতটুকু যা জানতো, আমরা বোধহয় 5-এ মানে পড়ার সময়ও অত কিছু জানতাম না। তো এখন পড়াশোনা অনেক কিছু উন্নতি হয়েছে, আর ছেলেপিলে সত্যি কথা বলতে শিখেও যাচ্ছে যে দেখছি তাড়াতাড়ি, কারণ স্কুলেরও একটা ভালো আর কি টাইম দিচ্ছে বাচ্চাদের প্রতি। আর এখানে যেহেতু আমি একাই বাইরে থাকি, যতটা সম্ভব ওকে টাইম দেওয়ার চেষ্টা করি। টিউশন ম্যামও আর কি প্রচণ্ড ভালো। তো যাই হোক, মোটামুটি চলছে, বেশি কিছু প্রেশার দিই না, যতটুকু যা শিখতে পারে শিখুক, তারপরে দেখা যাবে বড় হলে ঠিক শিখে যাবে সব কিছুই। তো দেখো, এখন কিন্তু মাছের ঝুড়ি বানাচ্ছি, মাছগুলো কিন্তু সমস্ত গুঁড়ো গুঁড়ো করে ভেঙে দিয়েছি। এইভাবে কিন্তু আমার মাছের ঝুড়ি খেতে বেশ ভালো লাগে। আর বেশি বেশি করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি, একটুখানি আর কি লঙ্কা গুঁড়োও দিয়েছি, কারণ এই আমাদের কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই, তো সেই কারণেই। দেখো, এদিকে কিন্তু মাছের ঝুড়িটা আমি রেডি করছি। ওই দিকে আবার ওই ডুমুরগুলোকে আর কি আর একটা কড়াই সিদ্ধ করতে দিয়েছি, লবণ হলুদ মিষ্টি সমস্ত কিছু দিয়ে, ওটাও কিন্তু ভাজা রেডি করবো আর কি। তো আজকে আর কি এটাই আর কি রেসিপি, মাছের ঝুড়ি, ডুমুর ভাজা আর ডাল, একদম হালকা পাতলা রেসিপি আর কি, কারণ গরম পড়েছে। তো দেখতেই পাচ্ছ ডুমুর ভাজা রেডি। কালো কালারের ডাল করেছি আজকে, আর মুসুর ডাল করিনি। আমি এক একদিন এক এক রকম ডাল করি, কিন্তু ডালটা আমার ঘরে প্রতিদিন থাকে, একদিনও আর কি মানে মিস যায় না। তো এদিকে কিন্তু ভাতও গরম গরম হয়ে গেছে, আর সকালে একটুখানি কর্ন বেঁচে আছে, ওটাও আর কি ভরে রেখে দিয়েছি। তো যাই হোক, এবার কিন্তু স্নানে যাব। স্নান সেরে আবার পুজো করা হয়নি এখনও, পুজোটা বাকি রয়েছে। ওই সমস্ত কিছু কাজ সারতে না পুজো করতে আমার প্রচুর পরিমাণে লেট হয়ে যায়। দেখতেই পাচ্ছ, এদিকে কিন্তু কড়াই করছি কালো কলাইয়ের ডাল, রসুন বেশি করে দিয়েছিলাম, আমার আবার রসুনটা খেতে বেশি ভালো লাগে বলে। তো যাই হোক, আমার ছেলে কিন্তু সমস্ত রকম ডাল খায়, কিন্তু এই সবজিপাতি দিয়েও ডাল ভালোবাসে, প্লেন এরকম কালো কলাইয়ের ডালও খায়, কিন্তু ডিমের ঝোল মাংস একদম পছন্দ করে না। এই দিকে দেখো, এখন কিন্তু বিকালবেলায় বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। ভালোভাবে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে মেঘও আছে। তার মানে আরও হয়তো অনেকক্ষণ আর কি বৃষ্টি হবে। তো ব্যাঙ্গালোরে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। কলকাতায় কি বৃষ্টি হচ্ছে, মানে আমাদের ওয়েস্টবেঙ্গলে কি বৃষ্টিপাত সব শুরু হয়ে গেছে, অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তো বৃষ্টি পড়লে কি হয়, সেই মানে গরমটা আর কি থাকে না আর। তো যাই হোক, বৃষ্টি যেহেতু এখনও অবধি বাইরে পড়ছে, আর কারেন্টও চলে গেছে। KFC অর্ডার করা হয়েছিল, বাড়িতে এসছে, ওটাই আর কি বাবু আর কি আনন্দ করে খাবে। ও আর কি হঠাৎ করে ঘুম থেকে উঠে মনে পড়ে গেছিলো বিকেলবেলায় যে বাবা তুমি আমায় প্রমিস করেছিলে ভালো যদি তুমি এক্সাম দিই তাহলে KFC খাওয়াবে। তো তার জন্যেই আর কি ওর বাবা আবার অর্ডার করেছে, কারণ বাইরে যাওয়ার আর টাইম হয়ে ওঠেনি। তো যাই হোক, আর ভিডিওটা বড় করলাম না, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, কারেন্ট নেই, চার্জিং বল চলছে। এইদিকে কিন্তু আমি ছেলেকে পড়তে বসিয়েছি, আর এইদিকে খাচ্ছে আমি রোল, ওইদিকে কিন্তু খাচ্ছে KFC। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।